ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্য একদিন প্রকাশ পাবেই। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্য একদিন প্রকাশ পাবেই। তিনি অভিযোগ করেন যে যারা একসময় বিএনপির ছায়ায় থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছেন, তারাই এখন তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। গত ২০ বছর ধরে আমি বিএনপির নেতৃত্বকে সমর্থন দিয়ে আসছি। খালেদা জিয়া আমাদেরকে স্নেহ দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, কিন্তু আজ আমি দেখছি যারা এতদিন আমাদের সহযোদ্ধা ছিলেন তারাই এখন আমাদের বিরুদ্ধে কথা বলছেন। এটা অকল্পনীয়। একটা দল কিভাবে নিজ দলের একজন প্রবীণ নেতাকে এইভাবে আক্রমণ করতে পারে? মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। এমন এক জেলায় মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম যেখানে দুইজন বিখ্যাত দালাল হিসাবে চিহ্নিত হয়েছিলেন। তারা পাকিস্তানি সামরিক শাসনের সমর্থক ছিলেন, কিন্তু তাদের সামাজিক অবস্থান অনেক উঁচুতে ছিল। তিনি উল্লেখ করেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি দেখেছেন কিভাবে পাকিস্তানপন্থী রাজাকাররা জনগণের ক্ষতি করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফজলুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতি নতুন এক মেরুকরণের দিকে যাচ্ছে। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে শার্প বিভাজন তৈরি হয়েছে। এর মধ্যে জামাত একটি চালাক রাজনৈতিক অবস্থান নিচ্ছে। তারা অতীতেও মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এখনও ইতিহাস বিকৃতি করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে কিছু গোষ্ঠী রাজাকার শব্দটি উচ্চারণ করলেই শাস্তির বিধান চায়। আমি স্পষ্ট করে বলছি, ইতিহাসকে মুছে ফেলা যায় না, সত্য একদিন প্রকাশ পাবেই। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। ফজলুর রহমানের এই বক্তব্য দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন তার এই বক্তব্য বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত বহন করে। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।